ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী। আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি এটা কত ছবি আমি লক্ষ্মী পূজার আমার বাপের বাড়ি যে এটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে ছবিগুলো দেখালেন ওগুলো হচ্ছে আমার বাপের বাড়ির ছবি, ঠিক আছে। আর তার সঙ্গে আমার বাবা মার ছবিও দেওয়া আছে, ঠিক আছে। এটা আমার বাবা মা, ঠিক আছে। তো আমার বাপের বাড়িতে যে পুজোটা হচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখুন আমার বোন কী সুন্দরভাবে লক্ষ্মী ঠাকুরটাকে সাজিয়েছে। আর এদিকে দেখুন সিংহাসনটাকেও সাজিয়েছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দেখুন আলপনাটা কী সুন্দর এঁকেছে। তো আলপনাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এটা আমার বোন করেছে, ঠিক আছে। তো আমার বাপের বাড়ির কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি লক্ষ্মী পুজো করতে পারলাম না, এটা হচ্ছে পরের দিনে, পরের দিনে এটা শ্যুট করছি। এটা আগেটা দেখালাম, এটা লক্ষ্মী পুজোতে। তো আমি লক্ষ্মী পুজো করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার কাকি শাশুড়ি মারা গেছে। আর যেহেতু ওষুধ আমাদের, তো সেই জন্য। আর দেখুন আমি খাটের চাদর ফাদর সব তুলে ফেলেছি, ঠিক আছে। তো খাটের চাদর তোলা, আর দিকে দেখুন স্নান করে আমার মাথায় কিন্তু গামছা দেওয়া। তো আমি স্নান করে সব কেচেছি, একদম কাঁচা ধোয়া করে একদম গ্যাস ট্যাস মুছে একদম সব কিছু আমাদের করতে হয়েছে ওষুধ দিচ্ছে, ঠিক আছে। এই ওষুধের জন্যই আমরা লক্ষ্মী পুজোটা করতে পারিনি। তো দুটো ওষুধ পড়েছে, একটা হচ্ছে আমাদের একটা ওষুধ পড়েছে কাকি শাশুড়ি মারা গেছে, আর একটা হচ্ছে আমার আতুরে আমার যারা শ্বশুরের ঘরের ছেলে তার মেয়ে হয়েছে, ঠিক আছে। তো এই দুটো কারণে আমরা লক্ষ্মী পুজো করতে পারলাম না, ঠিক আছে। তো দেখুন আমার সব ধোয়া পাগলা সব করে ফেলেছি, বাসন টাসন মাজা। আর এদিকে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আপনাদের সঙ্গে আমি ওটা ভয়েস ওভার দিচ্ছি কেন, কারণ আমি তখন কথা বলার একদম টাইম ছিল না, ঠিক আছে। আর এদিকে দেখুন আমি আলু দিয়ে উচ্ছে দিয়ে কেটে রেখেছিলাম। আর এটা আমি চচ্চড়ি করব, ডাল করব, আর হচ্ছে আলু সিদ্ধ দেবো। এটা হচ্ছে ঝটপট করে নেব। আর এই যে দেখুন এই জায়গাটা আমি পরিষ্কার। তো এদিকে দেখুন তারপরে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল বসিয়ে দিয়ে আমি দেখুন ডালটা কীভাবে করি আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর তার কারণ হচ্ছে আমার ডালের মধ্যে নুন হলুদ আর তেল দিয়ে আমি ডালটাকে এইভাবে আগে সিদ্ধ করে নিই প্রেশার কুকারে, ঠিক আছে। তো আমি ডালটা সিদ্ধ করে নেবো। আর তার ফাঁকে দেখুন আমার ভাতটাও হয়ে এসছে। তো আমি ডালের সিটিটা আটকে নিচ্ছি, ঠিক আছে। তো সিটিটা একটু ভালো করে আটকানো দরকার, যেহেতু আমার সিটির একটু মুখটা ঢিলা আছে, ঠিক আছে, সেই জন্য। আর কি বলুন তো, এই বছর আমি লক্ষ্মী পুজোটা করতে পারলাম না, আমার খুবই মন খারাপ লাগছে। আর তার কারণ তো পরের বছর ইচ্ছে আছে অবশ্যই আমি করব, এবং যখন করব তখন নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটুকুই করি, ঠিক আছে। তো এদিকে দেখুন আমার ভাতটা অলমোস্ট হয়ে এসছে। তো আমি এখন ভাতটা গড় দিয়ে দেবো, ঠিক আছে। তো ভাতটা আর তাড়াতাড়ি করছি, তার কারণ এমনি সময় আমি যখনই ব্লগ বানাই ডেলি হয়তো ব্লগ বানাতে পারি না, কারণ হচ্ছে অনেক বাচ্চা, কারণ দুটো বাচ্চা নিয়ে আমি থাকি। তো যেহেতু দুজনেই ছোট, তো একজন একটু বড় হয়েছে, যেহেতু আমার ছেলের বয়স হচ্ছে 9 ইয়ার্স, 9 বছর, 9.5 বছর, 9+। আর মেয়ের বছর হচ্ছে এখন 2 বছর হয়নি, 11 মাস চলছে, এই পরের মাসে ওর বার্থডে আছে। তো জানি না ওর বার্থডেটা করতে পারবো কিনা, আমি জানি না, যদি করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর রিসেন্টলি আবারও যার মেয়ের বার্থডে গেছে, তো সেই বার্থডেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ছোট্ট করে। তো জানি না আপনাদের কেমন লাগছে, সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই দেওয়া থাকবে, তো দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই আমার গিয়ে আপনার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এদিকে দেখুন আমি উচ্ছে আলু ভাজাটা ভেজে নিয়ে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তেল বসিয়ে দিয়ে তো আমি এখন উচ্ছে আলু ভাজার চচ্চড়িটা করে ফেলবো, ঠিক আছে। আর এটা কিছুই না, ঠিক আছে, জাস্ট আমি একটু কালো জিরা ফোড়ন দিই, আর একটু কড়াইয়ের মধ্যে তেল দিই, জাস্ট একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা ফেলে আমি এটা ঝোলটাতে একটু সিদ্ধ করে নিই, মাখাভাবে করি। আর তার মধ্যে আমি অনেক এক এক সময় একটা মশলা দিই, যেমন নানা রকম মশলা দিই, সেই মশলা। তো কী মশলা দিই সব আপনারা যদি দেখতে চান তো আমি এটা শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। তো এটা খুব ভালো, একদম ভালো হালকা মতন করে দিই। তো আমারও খুব ভালো লাগে এবং আমার বাচ্চাদেরও খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডের ভালো লাগে, যদি তিতাটা দিয়ে যেটা ভালো লাগে। তো বাচ্চারা এক এক সময় এভাবে তিতা খেতে চায় না, তো আমি এইভাবে করে দিই, তো হয়। তো এইদিকে দেখুন তারপর দেখুন আমি অনেক কাঁচা ধোয়া করেছি, সেগুলো শুকিয়ে এনেছি। আর তার ফাঁকে এত বৃষ্টি নেমেছিল, কী বলবো, এই যে দেখুন এখনও ঝমঝমে বৃষ্টি, আমি আর হাজব্যান্ড গিয়ে সব তুলে এনেছি, ঠিক আছে, সব তুলে এনেছি। আর এদিকে দেখুন ঝমঝমিয়ে সব বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো তার ফাঁকে দেখুন রান্না করছি, আর তার ফাঁকে গিয়ে আমি সব তুলে এনেছি।
ঠিক আছে। আমি আমার হাজব্যান্ডকে মানে এত কেচেছি, আমি আমার হাজব্যান্ডই বেশিরভাগ কেচেছে, তো আমরা কেচেছি, ঠিক আছে। তো কেচে নিয়ে তো আমরা নিয়ে এসেছি। তো নিয়ে এসে দেখুন, এই দেখুন এখনও বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো বৃষ্টিটা একটু কমেছে। তো তার ফাঁকে দেখুন আমি স্নান করি, তো আমি কথা বলতে পারছি না, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপরে দেখুন হাজব্যান্ড আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ওইদিকে প্যান্টার সব ভেজেছিল, যেন গামছা করে বসে বলছে, তো কিছু মনে করবেন না আপনারা। তো ওইদিকে দেখুন, তো আমি এত কাঁচাতে করছি সব আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখুন মানে রোদ্দুরটাও উঠে গেছে, ঠিক আছে। তো তারপরে দেখুন হচ্ছে যে গুড ইভিনিং, ঠিক আছে। তো আমি এখন সন্ধ্যাবেলা, তো আপনারা দেখলেন যে আমার হাজব্যান্ড খাচ্ছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ঠিক আছে। তো সন্ধ্যাবেলাটা আমার হাজব্যান্ড অনেক তরকারি নিয়ে এসছে, সঙ্গে অনেক চাউমিন এনেছে, ঠিক আছে। আর মানে বাজার কিছু করে এনেছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দেখুন আমরা চাউমিন খাচ্ছি, মানে আমরা চাউমিন করেছি। তো সন্ধ্যাবেলা আপনারা জানেন যে আমি টিফিনে আমাদের কিছু থাকে, আর আমি তো টিফিনে কিছু করি, তো আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম, করি, ঠিক আছে। তো সবার জন্য দেখুন আমি বাটিভাবে মানে বেরিয়ে রেখেছি, ঠিক আছে। আর এদিকে দেখুন আমার মানে মামা আমার সঙ্গে খেলা করছে, ও ফোনটা নিয়ে যেন খুব করছে। তো আমার মানে এতই খাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে, একটু ভালো লাগে